হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার বাঁধাকপি সম্বন্ধে বলেছি, কিন্তু এর অপকারিতা সম্বন্ধে আপনাদেরকে বলা হয়নি। এটা আমি আবার আমার চ্যানেল নিয়ে এলাম, লাজলি সুস্বাস্থ্য, সুস্থ থাকুন ভালো হাসি খুশি চ্যানেল নিয়ে আমি বলছি বাঁধাকপির অপকারিতা সম্বন্ধে। এটা অনেকেই জানে না, কাজ করতে করতে বলছি। বাঁধাকপি ও ফুলকপিতে মস্তিষ্কে অনেক ক্ষতি করতে পারে। বাঁধাকপি আর ফুলকপিতে যেমন ওর ভালো গুণাগুণ আপনাদের বলেছি, তেমনি খারাপ গুণের দিকটা আপনাদেরকে জানা দরকার। এতে একরকম ফিতাকৃমি বাস করে, ফুলকপি বাঁধাকপি এতে একরকম ফিতাকৃমি বাস করে, যা আমাদের শরীরে গেলে সেটা শরীরে বাসা বাঁধে ওই ফিতাকৃমিরা, এবং সেখানে ডিম পাড়ে, এবং সেগুলো মস্তিষ্কে ডিম পেড়ে সেগুলো রোগের সৃষ্টি করে। এগুলো হচ্ছে এই ফিতাকৃমি মস্তিষ্কে বাসা বাঁধতে পারে। ডেনাইসিস হতে পারে, ডেনাইসিস নামক এক প্রকার মস্তিষ্কে রোগ হয়, যেগুলো ফিতাকৃমির দ্বারা হয়, এবং মস্তিষ্কে ডিম পাড়ে এই ফিতাকৃমিরা, এবং সেখানে বাসা বাঁধে, এবং সেখানে মস্তিষ্কের ক্ষতি করে এই ফিতাকৃমি। এগুলো ফুলকপি বাঁধাকপিতে দুটোতেই ফিতাকৃমি থাকে। শরীর এর দৈর্ঘ্য কত হয় জানেন? 3.5, এবং এটা আরও লম্বাতে হয় 25 মিটারের মতো। ভাবুন তো, 3.5 থেকে 25 মিটার পর্যন্ত ফিতাকৃমি লম্বা হতে পারে, যেটা আমাদের মস্তিষ্কে শরীরে যেয়ে ডিম পাড়ে। এরা বাঁচে 30 বছরের মতো। এদের যেমন রোগ মুক্তির ওষুধও আছে শরীরে প্রবেশ করলে, তেমন এগুলোর ওষুধও আছে, অস্ত্রোপচার করতে হয় এরকম। তবে যাতে এটা না হয় সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা বাঁধাকপি ভালো করে ধুয়ে ভালো করে ধোবেন কাটার পরে, যাতে এটা জীবাণুগুলো সব কীটাণু এর ভেতরে প্রবেশ করে থাকে, জীবাণু যেগুলো সব ধোয়ার জন্য বেরিয়ে যায়। আরেকটা করতে হয়, যেটা আমি করি, আপনাদেরও বলবো, গরম জলে আপনারা বাঁধাকপিগুলো কাটার পর গরম জল দিয়ে বাঁধাকপিটা ধোবেন। বাঁধাকপিটা যদি গরম জল দিয়ে আপনারা ধোন, তাহলে গরম জল দিয়ে ধোয়ার জন্য এটা বাঁধাকপিতে যে পোকামাকড়গুলো থাকে, সে জীবাণুগুলো থাকে, সেগুলো বাঁধাকপির থেকে মরে যায়। সেই পোকাগুলো ফিতাকৃমিগুলো বাঁধাকপি ফুলকপি সব আপনারা, আমি বলবো, গরম জল দিয়ে ওয়াশ করুন, তারপরে রান্না করুন। কাঁচা তো একদমই খাবেন না, বাচ্চাদেরও কাঁচা খেতে দেবেন না, আপনারাও কাঁচা খাবেন না। আপনারা ভালো করে জল দিয়ে ধুন, জল দিয়ে ধোয়ার সাথে আমি বলবো গরম জল দিয়ে ধুন। গরম জল দিয়ে ধুলে এগুলো ফিতাকৃমিগুলো, জীবাণু যেগুলো থাকে সেগুলো সব নষ্ট হয়। আর রান্নাটা ভালো করে সুসিদ্ধ করুন, অল্প সিদ্ধ নয়, ভালো করে সেদ্ধ করবেন, যাতে ওটা গরমে নষ্ট হয়ে যায় যে ওর ভেতরে যে জিনিসগুলো থাকে। বাকি তো ভিটামিন তো থাকছেই, আপনারা সেই ভিটামিনগুলো খেয়ে কীরকম সুস্থ থাকেন সেটা তো বলেছি। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাবস্ক্রাইব করুন, আর অনেক ভালোবাসা দিন, লাইক শেয়ার করুন। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এইটুকুই রইল। আবার পরে ব্লগেতে আপনাদেরকে অনেক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।